ইতিহাস ও ঐতিহ্যের তীর্থভূমি আমাদের এই কুমিল্লা। খাদি ও রসমালাই সহ নানান জিনিসের জন্য বিখ্যাত কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা। আর এই জেলাটি ঐতিহ্যের লালনভূমি বলে খ্যাত। ঐতিহ্যের লালনে এই কুমিল্লায় গড়ে উঠেছে অনেকগুলো প্রতিষ্ঠান। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতার একটি অংশ হিসেবে আজ আমি আপনাদের নিয়ে এসেছি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল হাওড়াতলি গ্রামে। আর এখানে একটি মাটির ঘরে গড়ে উঠেছে ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা এই লোকজ ঐতিহ্য জাদুঘর। প্রত্যন্ত গ্রামে ছোট্ট একটি মাটির ঘরে এই বিশাল সংগ্রহশালা দেখে যারপরনাই অভিভূত হলাম। দেখেই বোঝা যাচ্ছিল দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এই সংগ্রহশালাটি। অদম্য ইচ্ছে আর সংগ্রহের নেশায় গড়ে উঠেছে এই ঐতিহ্যের জাদুঘরটি। আর এর সৃষ্টির গল্পের নায়ক মোহাম্মদ ইমাম হোসেন। স্কুল জীবন থেকেই নানান জিনিস সংগ্রহের বাতিক ছিল তার, এবং এই বয়সেও তা বর্তমান। ক্লাস 7 থেকে শুরু হয় তার এই পথ চলা। এই দীর্ঘ পথ চলায় তার সংগ্রহ এসে দাঁড়ায় প্রায় 12,000-এর মতো। যেখানে গিয়েছেন সেখান থেকেই সংগ্রহ করেছেন ঐতিহ্যের এই দারুণ অংশগুলো। মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মারক সহ দেশের লোকজ সংস্কৃতির উপাদান, শিল্প সাহিত্যের ইতিহাসের দুষ্প্রাপ্য গ্রন্থ, বিভিন্ন আমলের কলম, 150টি দেশের ডাক টিকিট ও মুদ্রা, দেশের 330টি নদ নদী সহ সাগর মহাসাগরের পানি ও মাটি, সামুদ্রিক প্রবাল, শামুক, ঝিনুক, মুক্তা সহ মাছ ও কাঁকড়া জীবাশ্ম, ইলেকট্রনিক্স আইটেম, বিবর্তনের স্মারকসমূহ, দেশের কৃষিভিত্তিক সমাজের প্রাচীন যন্ত্রাংশ, বনজ ভেষজ ফলজের বীজসমূহ, মোবাইল ও ক্যামেরার প্রযুক্তির বিবর্তনের অংশগুলো নিয়ে এই জাদুঘরটি সজ্জিত করা হয়েছে। পাশাপাশি অসংখ্য বই দিয়ে একটি পাঠাগারও সাজানো হয়েছে জাদুঘরটির ভেতরে। এখানে এমন অনেক কিছু আছে যা এই প্রজন্মের অনেকেই এগুলো চিনবে না। আবার এখানে এমন অনেক কিছু আছে যা দেখলে আপনার অতীতের স্মৃতিগুলো মনে পড়ে যাবে। প্রিয় দর্শক, যদি কখনো সুযোগ হয় তাহলে এই জায়গাটা এসে দেখে যাবেন এবং আপনার প্রজন্মকে এখানে নিয়ে আসবেন আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে। ইতিহাস ও ঐতিহ্যের তীর্থভূমি আমাদের এই কুমিল্লার একটি বড় অংশ এই ঐতিহ্যের জাদুঘরটি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।